অবশেষে জিদ্দা সাপোর্ট করলো। ওফ বাপ রে বাপ, জিদ্দা সাপোর্ট না করলে আমাদের ভিতরে একটা ভীষণ ক্ষোভ জন্মায়, একটা রাগ জন্মায়, একটা অভিমান জন্মায়। মানুষ তার ওপরেই রেগে যায়, মানুষ তার ওপরেই অভিমানিত হয় তাকে তুমি ভালোবাসো। জিদ্দাকে আমি খুব স্নেহ করি, খুব ভালোবাসি। সেই জায়গা থেকেই বলছি যে জিদ্দার মতন মানুষ যদি না বলে খাদান নিয়ে কথা, খাদান এত বড় একটা উৎসব, জিদ্দা একটা কমার্শিয়াল হিরো এবং জিদ্দা নোন ফর কমার্শিয়াল ফিল্ম, তো জিদ্দাকে কিন্তু বলতে হতো কোথাও গিয়ে। ঠিক আছে, জিদ্দা দেবদার মতন মানুষ না, বারবার বলবেন না, এটা ঠিক আছে, কিন্তু জিদ্দা তো ওপেনলি বললেন, এটাই আনন্দের বিষয়, এটা খুব আনন্দের বিষয়। হাসান পাঠাচ্ছে আমাকে, পাঠাচ্ছে আমাকে, অর্জুন পাঠাচ্ছে আমাকে, দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে খাদানের ইন্টারেস্ট রেট এবং এটা, আর আরেকটা ভিডিও আমি আমার মেইন চ্যানেল থেকে ছাড়বো, সেখানে আমরা সবাইকে নিয়ে কথা বলবো যে আরও প্রচুর সাপোর্টস পাচ্ছে ইন্ডাস্ট্রির ভিতর থেকে এবার। তো যাই হোক, তোমাদেরকে বলি, জিদ্দা কিন্তু দেবদাকে নিয়ে মূলত বক্তব্য প্রথমে রাখেননি, এটা আমার খুব ভালো লেগেছে। লিখেছে নতুন পরিচালক সুজিত দত্ত রিনো পরিচালিত #খাদান, আই এম দেবাধিকারী, জিশু সেনগুপ্ত, ইদিকা পালবার, কাবিজ জন, স্নেহা ও অন্যান্য অভিনীত ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। ব্যক্তিগতভাবে দেবকে মাস কমার্শিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই। মাই গড, দেবদাকে মাস কমার্শিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই। জিদ্দার ছোট ভাই দেবদা, ছোট ভাইকে বড়দা বেশি করে মাস কমার্শিয়াল সিনেমাতে দেখতে চায়। আর এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে, তাই না বলো? কি সুন্দর লেখাটা লিখেছে, এইটাই তো দরকার ছিল জিদ্দা। মানে আজকে আমরা সবাই জানি জিদ্দা একটু দেরি করে সব কিছু ছাড়েন, জিদ্দা একটু লাস্টের দিকে সব কিছু ছাড়ে, কিন্তু যখন ছাড়ে না মনটা ভরিয়ে দেয়, মনটা জিতে নিয়ে যায়। এভরি জিতিয়ান্স যারা মানে খাদান নিয়ে নেগেটিভিটি করছো, অনেকে দেখছিলাম পজিটিভিটি করছে, অনেকে দেখলাম নেগেটিভিটি করছে। তো আমি না এই পয়েন্টটাতে যেতে চাই না যে জিৎ ফ্যান্সরা এরকম নোংরামি করছে, না, আমি জানি তাদের স্টার তাদের কাছে অনেক বেশি আপন, তো তারা এটা করছে, এটাতে কোনো মানে কী বলবো, মানে এটাতে কোনো অন্যায়ও নেই। আবার কোথাও গিয়ে তারা মনে করে যে জিদ্দাই বেস্ট, করুক না, কোনো অসুবিধা নেই। আমি শুধু তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ খাদার মতন ছবি হলে কিন্তু জিদ্দাও আরও অনেক 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 বড় বড় কমার্শিয়াল ছবি করতে পারবে। বাংলায় কমার্শিয়াল ছবি এই যে রাইজটা, এই যে এখন কমার্শিয়াল ছবি যে লেভেলের বিজনেস করছে, খাদান যে লেভেলে বিজনেস করছে, ডে ওয়ান যে বিজনেসটা করছে, বা ডে ওয়ান যে বুকিংটা হচ্ছে, এ কিন্তু অন্য কোনো সিনেমার নেই। সেটা কমার্শিয়াল, নন কমার্শিয়াল, মাস, ক্লাস, কোনো ছবির নেই, খাদানের রয়েছে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হচ্ছে, প্রডিউসার্সদের কি মাইন্ডসেট যাচ্ছে? তো এটার লাইনটা এত ভালো, এটা সিরিয়াসলি বলছি। ব্যক্তিগতভাবে দেবকে মাস কমার্শিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই। সুরিন্দর ফিল্মস অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভিএচএসকে ট্যাগ করা হয়েছে। দেবদা, তোমার বরদা কিন্তু বলে দিয়েছে তোমাকে আরও বেশি করে মাস কমার্শিয়াল ছবিতে দেখতে চায়। তো খাদানেই কিন্তু থেপে থাকলে চলবে না দাদা। খাদানের এরকম ম্যাসিভ রেকর্ড, ম্যাসিভ রেসপন্স বলে দিচ্ছে, মানুষ, জনতা তোমাকে আরও বেশি করে মাস কমার্শিয়াল ছবিতে দেখতে চায়, এবং স্বয়ং জিদ্দাও তোমাকে মাস কমার্শিয়াল ছবিতেই আরও বেশি করে দেখতে চায়। এটা খুব ভালো, এবং জিদ্দার প্রতি রেসপেক্টটা এই কারণেই বেশি থাকে, কারণ জিদ্দা দেবদার কথা প্রথমেই বলতে পারতো, হি ইজ নোন ফর সুপারস্টার, মানে নন সুপারস্টার না, দেবদা তো বড় সুপারস্টার। দেবদাকে নিয়ে প্রথমে কথাটা বললে বেশি আর কি হাইলাইটেড হতো, প্রথমেই দেব এই ব্যাপারটা থাকতো। কিন্তু জিদ্দার প্রথম লাইনটা হচ্ছে নতুন পরিচালক সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান, এই ব্যাপারটা ডিরেক্টরকে হাইলাইট করা আমার খুব ভালো লেগেছে। এবং তারপরে লিখেছে অন্যান্য জন্য অনেক শুভেচ্ছা রইল, শুভেচ্ছাটা দিয়েছে জিদ্দা। তারপরে জিদ্দার মনের কথাটা উগড়ে দিয়েছে যে ব্যক্তিগতভাবে দেবকে মাস কমার্শিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই। মানে অ্যাজ অ্যান অডিয়েন্স যেন জিদ্দা এই কথাটা বলছে, জিদ্দা যেন খাদান দেখে। মানে আমি চাই যে জিদ্দা হয়তো কোনো একটা হলে, ইনসিগনিয়া বা এরকম কোনো দামি হলে জিদ্দা বসে ঠিক আরামসে নিজের মতন করে, যেরকম ভুলভুলাইয়া দেখেছে, যেরকম সিঙ্গাম হয়তো দেখেছে, আই ডোন্ট নো জিদ্দা আর কী ছবি দেখেছে, বাট যেরকম যা দেখেছে খাদানও যেন দেখে, আর দেখে যদি ফিডব্যাক শেয়ার করে, তার থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু আমার মনে হয় জিদ্দা একটু সোশ্যাল মিডিয়া অ্যালুপ, তো কোথাও গিয়ে জিদ্দা হয়তো সেটা শেয়ার করবে না, দেখতে পেলেও অনেক, মানে তার নিজে যেন দেখে। আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দা এত ভালোবাসে দেবদাকে, এবং জিদ্দা দেবদাকে এত রেসপেক্ট করে, এত মানে ছোটো ভাই হিসেবে করে, যে দেবকে আরও কমার্শিয়াল ছবিতে দেখতে চাই, এই যে একটা ব্যাপার, এই যে বক্তব্যটা জিদ্দার পক্ষ থেকে, আমার কোথাও গিয়ে মনে হয় জিদ্দা কিন্তু টিকিট কেটে খাদান দেখবে, এটা আমার কোথাও গিয়ে মন বলছে। আচ্ছা, বুকমাই শোতে অর্জুন আমাকে পাগল করে দেবে, বুকমাই শোতে এই কথাটা বারবার বলা হচ্ছে, বুকমাই শোতে ইন্টারেস্টেড বন্ধুরা, 35K ইন্টারেস্টেড অলরেডি ক্রস করতে চলেছে আর কিছুক্ষণের ভিতরেই। 34,600 ইন্টারেস্টেড হয়েছে, এখনও 35K হয়নি, কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংটা মারাত্মক ভাই। বাংলা কমার্শিয়াল ছবির জন্য এটা একটা রেকর্ড যে 14,720টা টিকিট সেল এখনই করছে, এবং এটা 20,000 গিয়ে ঠেকবে, মিলিয়ে নিও আমার কথা। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।